আসসালামু আলাইকুম গায়েস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা বাংলাদেশের ৪৭,০০০ গ্রাম পুলিশ পরিবার আমাদের বাংলাদেশে বসবাস করতেছি, কিন্তু ভাই আমাদের কোনো শান্তি হলো না। আমাদের এই গ্রাম পুলিশ বাহিনীর জন্য প্রতিদিন নতুন নতুন করে আইন তৈরি হচ্ছে, আইনের কোনো শেষ নাই। আইন আইন নতুন করে তৈরি হচ্ছে আর আমাদের উপরে বোঝা চাপানো হচ্ছে। প্রিয় ভাইয়েরা, দেখেন, ইউনিয়ন পরিষদে গেলে বলে আজকে 7টা থেকে কালকে 7টা পর্যন্ত একটানা ডিউটি। আমরা যে আজকে 7টার সময় ডিউটিতে গেলাম, আগামীকাল 7টা পর্যন্ত ডিউটি করব। আমরা কি খেয়ে আগামীকাল 7টা পর্যন্ত ডিউটি করব? 24 ঘন্টা ডিউটি। এর মাঝে উপজেলা অফিসে আসলে বলে জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, অনেক ধরনের আইন, প্রতিদিনই আইন পাস হচ্ছে। ভাই আইনের কোনো শেষ নাই। ভাইয়েরা, আমরা এই গ্রাম পুলিশ কয় টাকা বেতন পাই? যে আইন পাস করা হচ্ছে এই আইনের যদি ডিউটি করি, প্রিয় ভাইয়েরা, আমাদের মুখে এক মুঠো খাবারও পড়বে না। আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবারের সদস্যগণকে এক মুঠো খাবারও আমরা দিতে পারবো না যদি ওই আইন পাস আমরা যদি পালন করতে চাই। তবু আমরা যতটুকু আমাদের সাধ্য আমরা এই আইন পালন করার জন্য চেষ্টা করে যাচ্ছি। তবু ভাই কারো মন পাচ্ছি না। আর বেতনের বেলা তো বুঝেনি, 7,000 টাকা বেতন। এই 7,000 টাকাটা তো আমাদের গাড়ি ভাড়াই হয় না। এই যে আমি আমারটাই বলছি, আমি এই সপ্তাহের মধ্যে একদিন বাড়িতে রয়েছি, আর 6 দিন ধরে আমি পরিশোধে গেছি, এই থানাতে আসছি। ভাই 100 টাকা করেও যদি প্রতিদিন খরচ হয়, তাহলে ভাই 600 টাকা গেছে গা। 4 সপ্তাহ যদি আমি 6 দিন করে যাই, 24 দিন, 24 দিনে 2400 টাকা খরচ যা ভাই। আর কয় টাকা থাকে ভাই? এই টাকাটা কি পরিবারের সদস্যগণের জন্য খাবার জুটে, একটা ভালো কাপড় জুটে? প্রিয় ভাইরা, বেশি কিছু বলবো না। আমাদের এই 47,000 গ্রাম পুলিশ বাংলাদেশে, এই 47,000 গ্রাম পুলিশ ধরেই কিন্তু হতদরিদ্র, কারো পকেটে টাকা থাকে না ভাই। আমাদের এইভাবে দিন চলছে। আর কি বলবো ভাই, কিছু বলবেন? আসলে কি বলবো, সবচেয়ে মনের দুঃখ হয়েছে জন্ম নিবন্ধন করতে হবে, যে ভাই হোক, মানে জন্ম নিবন্ধন যে আমরা করবাম। মনে করেন একজনের বিয়া করাইছে বরিশাল, এন মেয়ে আছে, সেই বরিশাল থেকে আগে জন্ম নিবন্ধন করা আনন্দ লাগে মার, আবার সন্তানের করণ লাগে এই যে লেরা বেড়া যে একটা লাগছে, এই বেড়সের তো আমরা বাংলার হয় না, জন্ম নিবন্ধন করার হয় না। অনেক দিন না করতে পারি, এটা লাগে আবার আমাদের উপরে খুবই যন্ত্রণা। এটা কি ভাষায় বলা যাইতেছে না। তবু আমরা চেষ্টা করতেছি আমাদের ইউনুসারের নির্দেশ পালন করবার জন্য। সবাইকে আমি বলতেছি, যতটুক পারেন কায়া না কায়া হইলেও জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন এইগুলি করণ লাগবে, বাধ্যতামূলক। চাকরি করলে করণই লাগবে। আচ্ছা ভাই, আমি একটা কথা কই, আপনি জন্ম নিবন্ধনের কথা বলছেন, এর মাঝে আর একটা সমস্যা ধরা পড়ছে ভাই। আমরা যে জন্ম নিবন্ধন করতে যাই, অনেক মেয়েরই অল্প বয়সে বিয়ে হয়েছে। ওই মেয়ের একটা বাচ্চা হয়েছে, 20 বছর বয়স হয়েছে না, 18 বছর বয়স হয়েছে না, ওই মেয়ের বাচ্চার জন্ম নিবন্ধন হয় না। আমরা কিভাবে দিব ওই জন্ম নিবন্ধনের হিসাবটা? ওই বাচ্চার তো জন্ম নিবন্ধন করাই যায় না। 18 বছরের নিচে যদি মায়ের বয়স, 18 বছর বয়সের নিচে যদি মায়ের বয়স, তাহলে ওর ঘরের যে বাচ্চা আছে ওই বাচ্চার জন্ম নিবন্ধন করা যায় না। ভাই আমরা কিভাবে যে করব বুঝি না। আমাদের উপরে, আমাদের ঘাড়ে চাপাইছে জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, বুঝি না। এই যে আমরা সকলেরই কিন্তু এই কষ্টটাই ভোগ করতেছি, আমরা একই কষ্ট করতেছি। ধন্যবাদ। কালে আমাদের না, সারা বাংলাদেশ গ্রাম পুলিশ ভাইদের একই অবস্থা। ধন্যবাদ। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আর কিছু বলবো না, আমরা এই পর্যন্তই করতেছি। আমরা একটা লোক মারা গেল, যাই আর জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন করবা কি বাইরে চলে গেছে ঢাকা, যে গার্মেন্টস। আচ্ছা যাই হোক, আমরা অনেক সমস্যার কথা বললাম, আমাদের উপর আপনারা রাগ করবেন না। আমাদের মনের কষ্টটা একটু আপনাদের কাছে ভাগাভাগি করে দিলাম আর কি। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।